পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকা, যার নাম শুনলেই মনে পড়ে অসীম বরফে মোড়ানো একটি শূন্যভূমির কথা। এখানে নেই কোনো স্থায়ী মানব বসতি, নেই কোনো শহর কিংবা গ্রাম। অথচ এই মহাদেশটি একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের অদ্ভুত মায়াজাল ছড়িয়ে রেখেছে, অন্যদিকে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে দিচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা। অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ, যা তার বরফাবৃত পরিসরে ধারণ করেছে বিশ্বের ৭০% মিষ্টি পানির ভাণ্ডার। এই মহাদেশের পরিবেশ এতটাই কঠোর যে এটি আমাদের পরবর্তী গ্রহ মঙ্গলের মতোই বৈরী মনে হয়। বছরের বেশিরভাগ সময় এখানে শীতল ঝড়, বরফাচ্ছন্ন আকাশ এবং 0 ডিগ্রির অনেক নিচে তাপমাত্রা বিরাজ করে। তবুও হাজার বছরের রহস্য আর প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যের কারণে এটি বিজ্ঞানীদের, অভিযাত্রীদের এবং পর্যটকদের কাছে এক অসীম আকর্ষণ। কিন্তু অ্যান্টার্কটিকার বিষয় এখানেই শেষ নয়। এর অতীতে ছিল সবুজ বনভূমি, যেখানে বিচরণ করত ডাইনোসর এবং প্রাচীন প্রাণীরা। সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে বরফের রাজ্য। এখানকার প্রতিটি স্তরে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের এক একটি অধ্যায়। আজ আমরা এই ভিডিওতে জানব অ্যান্টার্কটিকার অদ্ভুত আবহাওয়া, বৈজ্ঞানিক গুরুত্ব, জীববৈচিত্র্য, পরিবেশ এবং এর অসাধারণ ইতিহাস। এই মহাদেশ কীভাবে আমাদের ভবিষ্যতের জলবায়ু এবং পরিবেশ নিয়ে তথ্য দিচ্ছে, আর কেন এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, সে সব কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমলা লেবুর মতো কিছুটা চ্যাপ্টা গোলাকার এই পৃথিবীর একেবারে নিচে অবস্থিত বরফে বিশাল মরুভূমিটি হল অ্যান্টার্কটিকা মহাদেশ। অত্যাধিক শীতল, দুর্গম ও শুষ্ক হওয়ার কারণে এই মহাদেশটি এমন একটি পরিবেশ তৈরি করেছে যা মঙ্গল গ্রহের সঙ্গে তুলনীয়। এটি পৃথিবীর দক্ষিণতম, শীতলতম, শুষ্কতম এবং বাতাস প্রবাহপূর্ণ মহাদেশ। রহস্যময়ী মহাদেশের আয়তন প্রায় ১,৪২,০০,০০০ বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার প্রায় ৯৮% এলাকা বরফে আচ্ছাদিত, যা একে পৃথিবীর ডিপ ফ্রিজ নামে পরিচিত করেছে। বরফের গড় গভীরতা ১.৯ কিলোমিটার হলেও কিছু জায়গায় এটি ৪.৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এটি প্রায় সম্পূর্ণ দক্ষিণ মেরু বৃত্তে অবস্থিত। চারদিকে রয়েছে দক্ষিণ মহাসাগর, যা কুমেরু মহাসাগর নামে পরিচিত। অ্যান্টার্কটিকাতে স্থলপথে পৌঁছানো অসম্ভব, কারণ এখানে সরাসরি যাওয়ার কোনো সড়ক পথ নেই। মূলত বিমান ও জলপথেই এই মহাদেশে যাতায়াত করা যায়। বিভিন্ন গবেষণা স্টেশনে পৌঁছানোর জন্য বিশেষ অভিযোজিত বিমান ব্যবহার করা হয়। সাধারণত চিলি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট পরিচালিত হয়। বিশেষ পর্যটন ও গবেষণা জাহাজ ব্যবহার করে এখানে পৌঁছানো যায়। এগুলো সাধারণত চিলির পান্টা এরেনাস বা আর্জেন্টিনার ইউসিয়া থেকে যাত্রা শুরু করে। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী জনবসতি নেই। শীতল ও প্রতিকূল পরিবেশের কারণে এখানে কোনো দেশ, শহর বা স্থায়ী সমাজ গড়ে ওঠেনি। তবে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোতে গ্রীষ্মকালে প্রায় ৫,০০০ এবং শীতকালে প্রায় ১,০০০ মানুষ অস্থায়ীভাবে বসবাস করে। এখানে বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক, শেফ, পর্যটন গাইড সহ বিভিন্ন পেশার মানুষ কাজ করেন। অ্যান্টার্কটিকাকে বিশেষভাবে সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে কোনো কিছু ফেলে আসা বা পরিবেশ থেকে কিছু নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বিশ্বের প্রায় ৭০% পানযোগ্য মিঠা পানি অ্যান্টার্কটিকার বরফে জমে রয়েছে। অ্যান্টার্কটিকা কেবল একটি বরফাবৃত মহাদেশ নয়, এটি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু শেখায়। বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলোর উপর অ্যান্টার্কটিকা পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলে। এখানকার বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বিশ্বের বহু উপকূলীয় শহর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এটি পানির সংকট সৃষ্টি করতে পারে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়তে পারে। তাই অ্যান্টার্কটিকা আমাদের সতর্ক করছে যে যদি আমরা এখনই পরিবেশের প্রতি দায়িত্বশীল না হই, তাহলে ভবিষ্যতে পরিণতি মানবজাতির জন্য ভয়াবহ হতে পারে।
অ্যান্টার্কটিকার আবিষ্কারের ইতিহাস জটিল এবং বহু পর্যায়ে বিভক্ত। 1820 সালে রাশিয়ান ক্যাপ্টেন ফ্যাবিয়ান, ব্রিটিশ এডওয়ার্ড ব্র্যান্সফিল্ড এবং আমেরিকান নাথানিয়েল পামার পৃথকভাবে এই মহাদেশের মূল ভূখণ্ড দেখেন। 1911 সালে নরওয়ে রোয়াল্ড প্রথমবারের মতো দক্ষিণ মেরুতে পৌঁছান। 1959 সালের অ্যান্টার্কটিকা চুক্তি অনুসারে এই মহাদেশকে বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত করা হয়েছে। সামরিক কার্যক্রম এবং খনিজ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। অ্যান্টার্কটিকা প্রকৃতির এক আশ্চর্য উপহার। এর রহস্য, প্রাকৃতিক সৌন্দর্য ও বৈজ্ঞানিক গুরুত্ব আমাদের মুগ্ধ করে। পৃথিবীর এই শীতল মরুভূমি আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টার্কটিকার পরিবেশ এবং জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করা মানেই মানবজাতির টিকে থাকার পথ সুগম করা। এটি আমাদের পরিবেশের প্রতি সচেতন হতে এবং পরিবেশ রক্ষার উদ্যোগ নিতে উৎসাহিত করে। আজ অ্যান্টার্কটিকার রহস্যময় ভ্রমণ এখানেই শেষ করছি। পৃথিবীর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অসংখ্য বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকা এই মহাদেশে আমাদের শিখিয়েছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গুরুত্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং ভাইরাল স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী রহস্যময় ভ্রমণ আপনার মিস না হয়। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।